সবার আগে দেশ, আমি দেশকে বাঁচাতে চাই, দেশের সম্মান রক্ষা করতে চাই। পুরো বাংলাদেশের ভালোবাসা নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা ড্রিমস কামস ট্রু করছি আর কি। মাথায় ব্যান্ডেজ, ইনজুরি, ফুটবল মাথা দিয়ে খেলতে হয়, পা দিয়েও খেলতে হয়, একটু বেশি ঝুঁকিপূর্ণ। এই যে ঝুঁকির ব্যাপারটা, আপনি ইনজুরি হলেন, তারপর আমরা দেখছি কখনো ডিফেন্সে কখনো উপরে খেলছেন এবং হেডও দিচ্ছেন, মানে ব্যাপারটা কিভাবে আসলে সম্ভব হলো? এই সাহসটা আপনি কিভাবে পেলেন? আরও তো বেশি গুরুতর ইনজুরি হতে পারতেন। সবার আগে দেশ, দেশ এখন দেশের বৃহৎ ট্রফির জন্য এই ক্ষুদ্র আমার জীবন কিচ্ছু না। সবার আগে দেশ, আমি দেশকে বাঁচাতে চাই, দেশের সম্মান রক্ষা করতে চাই। ইনশাল্লাহ ভবিষ্যতে সিনিয়র সাব চ্যাম্পিয়নও জয়লাভ করতে চাই। এই জুনিয়র থেকে আস্তে আস্তে সিনিয়র আমরা যেতে চাই। এই আপনার অনুপ্রেরণা বা সাহসটা কি যে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তার একটা বড় অংশ কিনা? যারা আমাদের সাপোর্ট জোগাতে আসছে তারা 90 মিনিট আমাদের জন্য চিৎকার করে গেছে, আওয়াজ দিছে, আমাদের সাপোর্ট দিছে। তাদের অনুপ্রেরণা আমাদের অনেক শক্তি যোগাইছে। ইনশাল্লাহ আমরা তাদের সাপোর্ট নিয়ে, আমাদের মনোবল নিয়ে, পুরো বাংলাদেশের ভালোবাসা নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা ড্রিমস কামস ট্রু করছি আর কি। সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, এই ধারাবাহিকতা বজায় থাকবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চাই। ইন্ডিয়া আপনাদের প্রতিপক্ষ ছিল ফাইনালে, আপনি দেখেছেন সে সময় তারা স্লেজিং করছিল দর্শকরা, ওই সময়টা কেমন ছিল যখন ট্রাইব্রেকারটা চলছিল? না, সেটাকে আমরা আরো বেশি এনজয় করছি। আমরা উইন হব, আমাদের ডেডিকেশন ছিল, ইনশাল্লাহ আমরা উইন হয়েছি। সেটাই, কনগ্রাচুলেশন আপনার জন্য এবং আমরা অনেক অনেক গর্বিত। এরকম ফুটবলারই আমরা চাই যারা আসলে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিবে। দিন শেষে এই যুবাদের প্রয়োজন, ধারাবাহিকতা বজায় থাকা, তাহলেই তো লাল সবুজের পতাকা একদিন আরও বিশ্বমঞ্চে উঠবে। হাসান সজীব, ৭১, মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম, মালদ্বীপ।